সাহেব, জুমার নামাজের দ্বিতীয় আজানের আগে যে 4 রাকাত সুন্নতের নামাজের কথা বলা হয় তা কি ঠিক? তা ঠিক নয়, তা ঠিক নয়। মসজিদে ঢুকে যতক্ষণ পারেন পড়বেন, সাল্লামা কুদ্দের রাখেন। আজানের পরে আবার 2 রাকাত দাঁড়িয়ে পড়তেছেন, এই জাতীয় এটা আসলে সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে আমার জানা নেই, সহিহ সুন্নাহ সাব্যস্ত হয়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে আসলে কেউ 2 রাকাত পড়তেন, মসজিদে আসেই 2 রাকাত পড়ে 2 রাকাত পড়তেন, 4 রাকাত যতক্ষণ পড়তে পারতেন পড়তেন তারা। কিন্তু আজানের পরে আবার উঠে 2 রাকাত 4 রাকাত এরকম সিস্টেম আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিছু কিছু দুর্বল হাদিস পাওয়া যায়, এর মধ্যে কোন কোন সাহাবী থেকে এসে সাব্যস্ত আছে, তাই বলে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু তারাও আজানের মাঝখানে না, তারা 4 রাকাত পড়েছেন আমাদের আগে এইভাবে। কিন্তু আজানের মাঝখান নির্ধারণ করে আগে একবার ওয়াজ, তারপরে আজান, তারপরে আরেকবার ওয়াজ আর খুতবা, তারপরে সালাত, এই সিস্টেম কোনোদিন ছিল না। আর সেই খুতবা দাঁড়িয়ে দিতেন ইমাম সাহেব, সালাম দিয়ে খুতবা দিতেন। আমরা যেখানে আজকে খুতবা দিচ্ছি এরকম খুতবা দিয়ে এর আগ পর্যন্ত যত পারেন আপনি সালাত পড়েন। 4 রাকাত না, আপনি যতটুকু পারেন, আপনি 20 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, নিষেধ নেই। 50 তো না, মানে যতটুকু পারেন পড়েন, আপনার কোনো নিষেধ নেই। কিন্তু 4 রাকাত আলাদা করে 2 আজানের মাঝখানে পড়তে হবে, এই সিস্টেমটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, ফিকহ কিতাবে শুধু আছে।